আপনার কাছ থেকে শুনতে চাই যে তাহসান ভাই এই গানটি লেখার সময় যে অভিব্যক্তি নিয়ে বা যে চিন্তা নিয়ে আপনি করেছেন সেটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই চুপ হয়ে গেলেন এই জন্য। গানটা লেখা প্রায় 7-8 মাসের বেশি অনেক আগে লেখা, হয়ে গেল। গানটা স্যাড ব্যালেড গান। আমি তো আসলে গত 20-22 বছরে স্যাড ব্যালেড গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি। অনেক স্যাড ব্যালেড আমার সক্রিয় ধারাই বলা যায়। যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায়। গান আমি লিখেছি, আমার আশেপাশেও কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে, কি নিয়ে লেখা যায়। আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। আমার যেটা মনে হয় প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে, যখন মানুষের প্রেমে পড়ে যায়, প্রেম তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? প্রত্যাশার পূরণ না হলে কি হয়, যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন তো কষ্টটা অনেক বড় হয়ে যায়। আপনি যাকে ভালোবাসেন, আপনি ভালোবাসেন, যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন, কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে হয় না। ভালো ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন? মানুষকে ভালোবাসি, আমি জানি ভালোবাসতে চাই না, ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। সেই গানটা আপনারা যখন শুনবেন, শুনবেন একটাই শুনতে হবে, সবাই মিলে করে শুনতে হয় কিছু গান, একা আনমনে মানে নিজের মনের মাঝে ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয় সেই গান। এই গান হয়তো মনে মনে বাঁচবে না, এই গান হয়তো অনেক হবে ঘরে এই গানটা শুনতে আমার সে বিশ্বাস। এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসেছে। আর যেটা হয়, আমি বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, আমরা পুঁজিবাদের সমাজে বসবাস করি, তো আমরা প্রাপ্তি খুঁজতে যে জিনিসটা হারিয়ে ফেলি, আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন। যেটা হয় কি, একটা গান যখন লিখি, সুর করি বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনাল ব্যাপার। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন একজন শ্রোতা তার গানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়।